একদিন এক ছোট্ট গ্রামে একজন দরিদ্র লোক বাস করতেন। তার নাম ছিল আহমদ। আহমদ ছিল অত্যন্ত পরেশগার এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী। তবে তার পরিবারের অবস্থা ছিল খুবই খারাপ। আহমদ অনেক কষ্ট করে তার পরিবারের জন্য রোজগার করতেন, কিন্তু তাতেও তাদের অভাব দূর হতো না। একদিন যখন আহমদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন, তিনি রাস্তার পাশে একটি মানিব্যাগ দেখতে পান। তিনি সেটি তুলে দেখেন যে মানিব্যাগটি অনেক টাকার নোটে পরিপূর্ণ। আহমদের প্রথমেই মনে হলো এই টাকা দিয়ে তিনি তার পরিবারের সব অভাব মিটিয়ে ফেলতে পারবেন, কিন্তু পরক্ষণেই তিনি ভাবলেন এই টাকা তার নয় এবং আল্লাহ তাকে কোনোভাবে এই পরীক্ষা নিচ্ছেন। আহমদ সিদ্ধান্ত নিলেন তিনি এই টাকা ব্যবহার করবেন না। তিনি মনে মনে বললেন, আল্লাহর কাছে প্রার্থনা করি যিনি এই মানিব্যাগ হারিয়েছেন তিনি যেন তার টাকা ফিরে পান। তিনি সেই মানিব্যাগটি নিয়ে গ্রামের মসজিদের ইমামের কাছে গেলেন এবং পুরো ঘটনাটি বললেন। ইমাম সাহেব ঘোষণা দিলেন মসজিদে, যদি কেউ তার মানিব্যাগ হারিয়ে থাকেন তবে যেন তিনি এসে সেটি নিয়ে যান। কিছুক্ষণ পর গ্রামের এক ধনী লোক মসজিদে এলেন এবং বললেন যে এটি তার হারানো মানিব্যাগ। ইমাম সাহেব যখন মানিব্যাগটি তার হাতে তুলে দিলেন, তখন ধনী লোকটি অত্যন্ত কৃতজ্ঞ হয়ে আহমদকে ধন্যবাদ জানালেন। ধনী লোকটি আহমদের সততা দেখে মুগ্ধ হয়ে তাতে কিছু টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু আহমদ সেই টাকা নিতে অস্বীকৃতি জানালেন এবং বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজ করেছি। ধনী লোকটি আহমদের চরিত্রে অত্যন্ত প্রভাবিত হয়ে তাকে তার ব্যবসায় একটি চাকরি দেওয়ার প্রস্তাব দেন। আহমদ সেই প্রস্তাব গ্রহণ করেন এবং আল্লাহর উপর ভরসা রেখে কঠোর পরিশ্রম করতে থাকেন। ধীরে ধীরে আহমদের জীবনে সুখ শান্তি ফিরে আসে এবং তার পরিবারের স্বাচ্ছন্দ্যে বসবাস করতে শুরু করে। এই গল্পের মূল শিক্ষা হলো, নেক কাজের পুরস্কার অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায়। আহমদ তার সততার জন্য আল্লাহর রহমতে ধন্য হয়েছিলেন এবং তার জীবনের সব অভাব দূর হয়ে গিয়েছিল। এই গল্পের শেষ কথা হচ্ছে, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে সততা এবং ন্যায়ের পথে চললে আল্লাহ আমাদেরকে সকলকে পুরস্কৃত করবেন।